আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। তো কোডাটার যে বুস্টার ক্যাম্পেইনটা চলতেছে, অর্থাৎ এক্সজেন টোকেনের উপরে যে বুস্টার ক্যাম্পেইনটা চলতেছে দেখতে পাচ্ছেন, এখানের মধ্যে আমাদের ওপারটা অলমোস্ট 5 দিন 18 ঘন্টা বাকি আছে। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন 50 মিলিয়ন এক্সজেন টোকেনের টোটালি রিওয়ার্ড পুল আছে। তো এই অফারটাতে আপনারা কীভাবে পার্টিসিপেট করবেন এ টু জেড প্রসেস আমি দেখিয়ে দেবো। তো এই আপডেটটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এর আগেই দিয়ে দিছি। তো আপনারা কিন্তু অনেকে ম্যাক্সিমাম টাস্ক কমপ্লিট করে নিয়েছেন। তো দুই একজনের দেখলাম কয়েকটা টাস্কের মধ্যে আপনার প্রবলেম হয়। তো এই যে প্রবলেম হওয়া টাস্কগুলো আপনারা কীভাবে কমপ্লিট করবেন তার জন্যই আপনাদের জন্য ভিডিওটা মেক করতেছি এবং এ টু জেড প্রসেস দেখাবো। আর এখানে যে আপনারা অনেকে আছেন একেবারে সিম্পল যে টাস্কগুলো আছে ওগুলো কমপ্লিট করতে পারতেছেন না। তো আপনারা কীভাবে ওই টাস্কগুলো কমপ্লিট করবেন এ টু জেড প্রসেস আপনাদের একেবারে লাইভে সম্পূর্ণ করে দেখাবো। এবং এর পরবর্তীতে যতগুলো সিজন আসবে ওইগুলো আপনারা ইজিলি নিজেরাই করে নিতে পারবেন। তো ভিডিও শুরু করবো তার আগে ছোট্ট রিকোয়েস্ট, যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সেই সাথে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে। অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকেন, কেননা এখানে কিন্তু আমরা সকল প্রকার এয়ার ড্রপ অফার কুপন অফার ইনস্ট্যান্ট যে ইভেন্টগুলো আছে আমরা এই যে সবগুলো ইভেন্ট আমরা এখানেই শেয়ার করি। তো দেখতে পাচ্ছেন এখানে আজকে এই যে বাইবিটের একটা ইনস্ট্যান্ট ইভেন্ট ছিল। তো এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অ্যাকাউন্টে কিন্তু মিনিমাম $2 থেকে 50 সেন্ট এবং $10 পর্যন্ত আমার প্রত্যেকটা ইউজার এখান থেকে ইনকাম করে নিছে। তো যার জন্য অবশ্যই আমাদের এরকম ইনস্ট্যান্ট অফার পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকেন। তো ফার্স্ট অফ অল আমরা কী করবো, এই যে এরকম আপনি ফার্স্ট অফ অল একেবারে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনি কী করবেন, এইভাবে আপনি বাইন্যান্স অ্যাপটা যখন ওপেন করবেন, ওপেন করার পর এভাবে আপনার সামনে এক্সচেঞ্জটা থাকবে। তো দেন আপনি এখানের মধ্যে ওয়ালেটের মধ্যে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে আপনার বাইন্যান্স ওয়ালেটটা এখানে ওপেন হবে। দেন এখান থেকে আপনি কী করবেন, দেন সিম্পলি এখানে ডিসকভার সেকশন যেটা আছে এখানের মধ্যে আপনি ক্লিক করে দেবেন। দেন এখান থেকে আপনি কী করবেন, দেন বুস্টার ক্যাম্পেইন যেটা আছে বুস্টার ক্যাম্পেইনের উপর ক্লিক করবেন। তো এখান থেকে সবগুলো ইভেন্ট এখান থেকে অনগোয়িং আছে। তো এখানে প্রত্যেকটা ইভেন্ট নিয়ে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে ভিডিও দেওয়া আছে। এই যে রিবেল এবং যে বাস বুস্টার ক্যাম্পেইন আজকেই শেষ হবে, এটা সহ প্রিভার্স সহ প্রত্যেকটা ইভেন্ট নিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলে ভিডিও দেওয়া আছে। আপনি সবগুলো দেখে এই যে ইভেন্টগুলোতে আপনি জয়েন করে নিন। তো এখন আমরা এই ইভেন্টে জয়েন করবো, অর্থাৎ কোটাটা বুস্টার ক্যাম্পেইন যেটা। তো এখানের মধ্যে আমরা এখানে জয়েন করার জন্য সিম্পলি এখানের মধ্যে ক্লিক করবো। ফার্স্ট অফ অল আপনি কী করবেন, এখান থেকে জয়েন যে ক্যাম্পেইন আছে এখানের মধ্যে ক্লিক করে দেবেন। তো দেন এটা রেজিস্টারটা হয়ে যাবে। দেন এখান থেকে আপনি কী করবেন, ফলো এক্স যেটা আছে এটা করে নেবেন। তো জাস্ট এখানে ফলো দেওয়া আছে আমার, এটা জাস্ট ভেরিফাই করে নেব। তো এটা ইনস্ট্যান্ট ভেরিফাই হয়ে যাবে। দেন এখানে ব্যাক করে এই যে রিটুইটের টাস্কটা আছে এটা করে নেবেন। তো সিম্পলি এখানের মধ্যে আমরা কী করবো, এই যে রিটুইটটা করে নেব। দেন রিটুইটটা করা শেষে এখান থেকে ব্যাক করব। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইনস্ট্যান্ট এটা আমাদের ভেরিফাইটা হয়ে যাবে। তো এটাও কিন্তু কমপ্লিট। তো এই যে দেখতে পাচ্ছেন এই টাস্কটা কিন্তু অনেকের প্রবলেম হইতেছে, যার জন্য আমি ভিডিওটা মেক করতেছি মূলত। তো দেখতে পাচ্ছেন এখানের মধ্যে আপনার এই টাস্কটা কমপ্লিট করার জন্য সিম্পলি আপনি কমপ্লিটের উপর ক্লিক করবেন। দেন কমপ্লিট নাও, অর্থাৎ এখানের মধ্যে আপনি কী করতে হবে, এখানে আপনার এআই অর্থাৎ এআইটা ইউজ করতে হবে আর কি। দেখতে পাচ্ছেন এখানের মধ্যে চ্যাট জিপিটি, দেন আবার তাদের মেনশন করা কুইন 3 যে এআইটা আছে এটা ইউজ করতে হবে। দেন এখানে একটি স্ক্রিনশট আমাদের দিতে হবে। আচ্ছা যাই হোক, এটা আমরা দেখাচ্ছি। তো জাস্ট কমপ্লিট নাওয়ার উপর ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি কী করবেন, এই যে এরকম একটা পেজ আপনার সামনে ওপেন হবে। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন মাঝে মধ্যে তাদের সার্ভার প্লাস এভরিথিং প্রবলেম দেখা দিতে পারে, আপনারা ট্রাই করেন। জাস্ট এখানে কানেক্ট বাইন্যান্স ওয়ালেট যেটা আছে এটা ক্লিক করবেন। দেন এটা ইনস্ট্যান্টলি এখান থেকে আপনার কনফার্মেশনটা চাইবে, দেন কনফার্মটা করে নেবেন। তো কনফার্মটা করে নেওয়ার পর এখান থেকে জাস্ট আপনার ফিন চাইলে ফিনটা দিয়ে নেবেন। দেন দেখতে পাবেন আপনার ওয়ালেটটা এখানে কানেক্ট হয়ে যাবে। দেন এখান থেকে কী করবেন, জয়েন যেটা আছে জয়েন নেওয়ার উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখান থেকে আপনাদের একটা চ্যানেল মেনশন করে দেবে আর কি, এই চ্যানেলের মধ্যে আমাদের জয়েন করতে হবে। দেন আপনার সামনে এরকম একটা পপ আপ চলে আসবে, দেখবেন এই যে কনফার্ম যেটা আছে কনফার্মের উপর ক্লিক করবেন। তো অনেকের এই পপ আপটা আসবে না, তো আপনারা কী করবেন, ডিরেক্টলি আপনি যে এখানে একটা লিঙ্ক দিয়ে দিয়েছেন না, ওখানে লিঙ্কটা জাস্ট কপি করে নিয়ে আপনি জাস্ট ক্রোম ব্রাউজারের মধ্যে ওপেন করবেন। দেন দেখতে পাবেন আপনার এই যে সেম লাইক এরকম তাদের একটা চ্যানেলে নিয়ে যাবে আর কি। তো দেখতে পাচ্ছেন এখানে রিডি করে আমাদের এখানে নিয়ে আসছে। দেন আমরা এখান থেকে জয়েন রিকোয়েস্টটা দিয়ে দিব। তো জয়েন রিকোয়েস্টটা দেওয়ার পর এখান থেকে সিম্পলি আমরা ব্যাক করব। তো ব্যাক করে এখান থেকে এই যে তাদের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে ওটাতে আমরা জয়েন করলাম আর কি। এখন আমরা জাস্ট টাস্কটা ভেরিফাই করব। তো চ্যানেল জয়েন হওয়ার পর অর্থাৎ তাদের গ্রুপটাতে জয়েন হওয়ার পর এখানে আপনি যে সিমটা আবারও জয়েন নেওয়াতে ক্লিক করবেন। দেন এখান থেকে ভেরিফাই যেটা আছে ভেরিফাইটা করে নেবেন। সিম্পলি ভেরিফাইয়ের উপর ক্লিক করলে আপনার সামনে এরকম আসবে। তো সেকেন্ডটা যখন কাউন্টডাউন হয়ে দেন এখান থেকে আই আন্ডারস্ট্যান্ড যেটা আছে এটা করে নেবেন। এটা করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের যেটা বললাম আর কি, আমাদের এআই এর সাথে সেট করতে হবে। দেন এখানে আমাদের চ্যাট জিপিটিতে এবং কুইন 3 যে এআইটা আছে এটার সাথে আমাদের দুইটা স্ক্রিনশট নিতে হবে। দেন এখান থেকে কোশ্চেনটা দিতে হবে। তো এটা আমরা করব, করার জন্য আমরা সিম্পলি ফার্স্ট অফ অল আমরা চ্যাট জিপিটি চলে যাব। তো আপনার চ্যাট জিপিটি আসলে সবারই থাকার কথা, তো ওটা যেটা থাকে এটার মধ্যে ওপেন করবেন আর কি। সিম্পলি চ্যাট জিপিটি ওপেন করবেন। তো ওপেন করার পর আপনি কী করবেন, এখানে যে কোনো একটা কোশ্চেন করবেন আর কি। তো আমি এখানে মধ্যে কোশ্চেন করতেছি। তো হোয়াট ইজ ক্রিপ্টো লিখবো আর কি। তো এখানে মধ্যে জাস্ট এটা লিখবো, এই আনসারটা যেটা দিবে। তো এটা জাস্ট আমরা এখান থেকে এটা কপি করে নিয়ে নিব। কপি করে নেওয়ার দরকার নেই, একটা স্ক্রিনশট যেহেতু লাগবে আমরা স্ক্রিনশট নিলেই হবে। তো এটা স্ক্রিনশট নিয়ে নিলাম। দেন এখান থেকে আমরা এখন কুইন 3 যেটা আছে কুইন 3-এর যে এআইটা আছে ওটা ইউজ করতে হবে। দেন এটা কিন্তু ব্রাউজার থেকে আমি করার ট্রাই করলাম, তো ব্রাউজার থেকে প্রবলেম করতেছে। শুরুতে কিন্তু ওটা হইতো, বাট এখন প্রবলেম করতেছে, যার জন্য আমি বলবো আপনারা প্লে স্টোর থেকে জাস্ট কুইন 3 যেটা আছে এটা আপনার নামাই নেবেন আর কি। তো জাস্ট প্লে স্টোরে চলে আসবেন। দেন এখান থেকে আপনি কুইন 3 লিখে সার্চ করবেন। এখানে লিখবেন, এখানে
তো কোয়েন থ্রি লিখে এআই লিখে সার্চ করলে সবার আগে যেটা চলে আসবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু চলে আসছে। তো আমি কিন্তু এটা অলরেডি এটা অ্যাপটা নামিয়ে নিয়েছি, যা আমি এখান থেকে ওপেন করে নিব। তো ওপেন করার পর আপনার সামনে এখানে এই যে লগ ইন অপশন থাকবে, তো লগ ইন করা ছাড়া কিন্তু এখানে সেট করা যায় না বা আপনি রিপ্লে পাবেন না। তো আপনি এখান থেকে জাস্ট লগ ইনের উপর ক্লিক করে দেন আপনার এই যে কন্টিনিউ জিমেল বা গুগল যেটা আছে এটার মধ্যে ক্লিক করলে আপনি একটা জিমেল সিলেক্ট করে দেবেন, অটোমেটিক এটা অ্যাকাউন্টে ক্রিয়েট হয়ে যাবে। তো দেন এখান থেকে আমরা সেম কোশ্চেনটা এখানেও করতে হবে। তো এখানে এই যে হোয়াট ইজ ক্রিপ্টো এখানেও লিখবেন, দেন এখানে যে আনসারটা দেয় এটা আমরা স্ক্রিনশট নেব আর কি। তো দেন দুইটার সাথে একটা কম্পেয়ার করবে তারা, দেন ইনস্ট্যান্ট এটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। জাস্ট এতটুকু লাগবে না, এই যে এতটুকু আপনার এই যে কোশ্চেনটা সহজ যেহেতু দেখা যায় ওরকম করবেন আর কি, স্ক্রিনশটটা সুন্দর করে নেবেন। দেন আমাদের এটা কিন্তু কমপ্লিট। দেন আমরা এখন আবারও টাস্কে চলে যাব। তো এখানে আসার পর আমরা যে কোশ্চেনটা করলাম এটা এখানে লিখতে হবে, তো এটা লিখে দেবেন। তো এটা লিখে দেওয়ার পর এখান থেকে আমরা স্ক্রিনশটগুলো দিয়ে দিব। তো এটা জাস্ট আমরা যে কোশ্চেনটা করলাম আর কি ওটা। তো আর এখানে আপনার এই যে দুইটা স্ক্রিনশট দিতে হবে, তো যেহেতু ফার্স্টে আমরা কুইন থ্রি এবং চ্যাটজিপিটি, তো কুইন থ্রিটা এটা, আর এই যে সেকেন্ডটা হচ্ছে আপনার সরি এটা যাই হোক এটা একটু গরমিল হলেও প্রবলেম নাই, দুইটা দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পর এটা এখান থেকে আমরা জাস্ট ভেরিফাইটা করে নিব আর কি। তো এখান থেকে আপনার এটা জাস্ট সাবমিট দিয়ে দিব। তো এটা কিন্তু সাবমিটেড হয়ে গেছে। তো এখান থেকে আমরা এখন ইনস্ট্যান্টলি ব্যাক করে নিব। তো ব্যাক করে এটা জাস্ট ভেরিফাই করব। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইনস্ট্যান্টলি ভেরিফাই হয়ে গেছে। তো এই যে 3 নাম্বার টাস্কটাও আমাদের কমপ্লিট। দেন এই যে টাস্কগুলো আছে এই যে দেখতে পাচ্ছেন ফুড ইমেজের যে আপলোড করার একটা সিস্টেম, এই টাস্কগুলো ম্যাক্সিমাম ইউজার পারেন, বাট কিছু নতুন ইউজার আছেন আপনারা এগুলো পারেন না। একেবারে আমি সিম্পল প্রসেস আপনাদের বলে দিই। তো জাস্ট আপনার কমপ্লিট নাওয়ার উপর ক্লিক করবেন, দেন এখান থেকে আপনি কী করবেন, এখানে তাদের যে কোনো একটা আপনার খাবারের ইমেজগুলো দিতে হবে আর কি। তো আপনি এখান থেকে কী করবেন, ফার্স্ট অফ অল এখানের মধ্যে আপনি ফুড ইমেজ দেবেন, এখানের মধ্যে জাস্ট আপনার গুগল থেকে নামিয়ে নেবেন প্রয়োজনে, পিৎজা বা এরকম এই যে বার্গার এরকম একটা কিছু দেবেন। দেন এখানের মধ্যে এটা আপলোড দিয়ে দেবেন, মানে আপনি ক্রোম থেকে ডাউনলোড করে নেবেন আর কি। আর এখানের মধ্যে ফুডের নেমটা দেবেন, পিৎজা হলে পিৎজা দেবেন, আর এখানে ফুডের ক্যাটাগরিতে এখান থেকে সিলেক্ট করে দেবেন, যেহেতু আপনি পিৎজা বা বার্গার সিলেক্ট করলে এখান থেকে আপনি এই যে এটা দিবেন আর কি, হোম মেড ফুড অর স্ন্যাক্স যেটা আছে এটা দিয়ে এখানে কনফার্ম করে দেবেন। আর এখান থেকে যেটা আছে ব্র্যান্ড যেটা আছে ব্র্যান্ডটা এটা অপশনাল, এটা দেওয়ার দরকার নাই। আর আপনি এখানে ফুড টাইপ যেটা আছে এটা আপনি এখান থেকে মিক্সড এটা দিয়ে দিবেন। দেন এখান থেকে এই যে ফুড ওয়েট যেটা আছে এখানে 200-300 বা 500 গ্রাম দিয়ে দিবেন। আর এখান থেকে কুকিং মেথড এখান থেকে ওভেন দিয়ে দিবেন। আর এখান থেকে কী করবেন, এখানে জাস্ট ক্যালোরি আপনি 150 বা 200 ক্যালোরি দিয়ে দিবেন। দেন এটা দেওয়ার পর এখান থেকে সাবমিট দিয়ে দেবেন। সবগুলো এখানে দিয়ে আপনি জাস্ট এখানে যে সাবমিট যেটা আছে এখানের মধ্যে ক্লিক করে দেবেন। তো এখানে আপনার যদি একটু এদিক সেদিক দিলেও এগুলো প্রবলেম না, এগুলো নিয়ে নেবে, দেন একটা টাস্কটা ভেরিফাই হয়ে যাবে দেখবেন ইনস্ট্যান্টলি। তো এখানে জাস্ট আমরা ভেরিফাইয়ের উপর ক্লিক করব। তো এটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে দেখতেছেন। তো এর পরবর্তী যেটা আছে এটা হচ্ছে এখানে রোবোটিক ডাটাটা দিতে হবে আর কি। তো এটা আমরা জাস্ট এখানে কমপ্লিট নেওয়ার উপর ক্লিক করব। দেন নতুন একটা পেজ ওপেন হবে দেখবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের নতুন একটা পেজ ওপেন হয়ে গেছে। তো এখান থেকে আমরা এখানে তারা বলতেছে আর কি, ডাজ দ্য রোবোটিক আর্ম টাচ অ্যান্ড অবজেক্ট। তো আপনারা মানে রোবোটিক যে আর্মটা আছে এটা যেটার মধ্যে টাচ করে আছে বা টাচ করছে কি না বা এরকম একটা আপনার কোশ্চেন করছে, তো আপনি এখান থেকে জাস্ট ইয়েস যেটা আছে এটা দিয়ে দেবেন। আর এখান থেকে মানে যে বস্তুটার সাথে আপনার এটা টাচ করে আছে বা মিশ্রণ হয়ে আছে ওটার এখানে ডিটেলস দিতে বলছে। তো আপনারা এখান থেকে আমি বলবো এখানে হজবরল কিছু দিয়ে দিবেন এমনিতে। আর এমনিতে যদি বিবরণ দিতে চান তাহলে এই মেটালটা আপনি চ্যাটজিপিটি বা যে কোনো কিছু একটা ইউজ করতে পারেন। দেন এটা এখান থেকে ওই যে তারা কিন্তু যে কোনো একটা রিপ্লাই দিয়ে দেবে, দেন ওটা এখানে বসিয়ে কনফার্ম করে দেবেন। দেন আর এখান থেকে যেটা আছে এই যে এইখানের মধ্যে আপনি কি করবেন, এই যে পরবর্তী যেটা আছে এখানে কিন্তু লেখার অপশন পাবেন না আপনি। তো এখানে আপনি কি করবেন, এই যে এখান থেকে এই যে অবজেক্টটা আছে আর কি, এটা হচ্ছে কি রোবোটিক আর্ম পজিশন, অর্থাৎ আপনি এই যে রোবোটিক আর্মটা আছে এটা কি মানে এই বস্তুটার সাথে আপনি জাস্ট এই যে এটাকে যখন টান দিয়ে যখন মানে আপনি ইন্ডিকেট করে দিবেন আর কি এটার সাথে আপনার লেগে আছে এরকম বলবেন। তো অর্থাৎ এখানে আমরা কিছু লিখতে হবে। আচ্ছা যাই হোক আপনার হজবরল কিছু লিখে দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা লিখছি এবং এখান থেকে যখন এই যে এটা কিন্তু আগের পজিশনে থাকলে কিন্তু এটা এই যে কনফার্মেশনটা আসতো না। দেন আমরা কিন্তু এখন এই যে এখান থেকে কনফার্ম দিয়ে দিলাম এটা বসিয়ে, এটা যখন এদিকে দিলাম এখানে কনফার্ম অপশনটা অ্যাভেলেবল হয়ে যাবে দেখবেন। তো জাস্ট আমরা কনফার্মের উপর ক্লিক করে দিলাম, দেখবেন এটা কিন্তু নিয়ে নেবে ইনস্ট্যান্টলি, এগুলা এত সময় নেওয়ার টাইম নেই। তো যার জন্য এটা কিন্তু ইনস্ট্যান্ট এটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে দেখবেন। তো এখানে জাস্ট ভেরিফাইয়ের উপর ক্লিক করবেন, এটাও কিন্তু ভেরিফাই হয়ে গেছে দেখতেছেন। তো এখানে এগুলো সিম্পল টাস্ক, অনেকে জানেন এগুলো। কন্ট্রিবিউট 6 ডিপোজিট ডাটা, তো এগুলো তো অনেকে প্রবলেম করেন, এটা কীভাবে কমপ্লিট করবেন। তো কমপ্লিট করার জন্য সিম্পলি আপনি এখানে এই যে আপনি এখান থেকে আপনার মানে আপনার এক্সচেঞ্জার থেকে আপনি যে ডিপোজিটের ডাটাটা এবং এখানে ইমেজটা দিতে হবে। তো তার জন্য আমি আবার এক্সচেঞ্জারে ফিরে যাচ্ছি। তো এক্সচেঞ্জার থেকে আমরা যে ডাটাগুলো আছে এগুলো নিব আর কি। তো আমি একেবারে সিম্পলি আপনাদের দেখিয়ে দিই। আপনি কী করবেন, ফার্স্ট অফ অল এই যে এক্সচেঞ্জারে চলে আসবেন, এক্সচেঞ্জারে চলে
আসার পর অ্যাসেটের মধ্যে ক্লিক করে অ্যাসেটে চলে আসবেন। দেন এখান থেকে আপনি এক্সপোর্টটা সিলেক্ট করবেন। তো এক্সপোর্ট সিলেক্ট করার পর এখান থেকে যে হিস্টোরি যেটা আছে এখানের মধ্যে ক্লিক করবেন। তো এখান থেকে আপনি যেহেতু আমাদের ডিপোজিট ডাটা চাইছে, তো আমরা ডিপোজিট ডাটাটা আমরা দিয়ে নিব। তো এখান থেকে আপনারা যে কোনো একটা কয়েন সিলেক্ট করবেন, অর্থাৎ আপনি ডিপোজিট করছেন এরকম। তো এখান থেকে আমি ইউএসডিটিটা সিলেক্ট করে দিলাম। তো দেন এখান থেকে ফার্স্ট অফ অল এখানে যে ট্রানজ্যাকশন আইডিটা আছে এটা কপি করতে হবে, জাস্ট এখানের মধ্যে ক্লিক করে আপনি কপি করে নেবেন। আর এখানে আপনি কি করবেন, এই যে যেটা আছে এটা আপনি জাস্ট এখানে স্ক্রিনশট একটা নিতে হবে, যেহেতু আমাদের স্ক্রিনশট লাগবে। তো আমরা জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। তো এখন সেকেন্ড যেটা আছে, সেকেন্ড কিন্তু এখানের মধ্যে আরেকটা প্রয়োজন হতে পারে, যার জন্য আমরা একসাথে নিয়ে নিচ্ছি। এখানে উইথড্রয়াল ডাটা সেকেন্ড যেটা আছে ওটাতে লাগবে। তো আমরা উইথড্রোর উপর ক্লিক করবেন। দেন এখান থেকে উইথড্রো ইউএসডিটি যেটা আছে ওই ইউএসডিটিটা সিলেক্ট করলাম। দেন এখান থেকে আমরা সেম লাগে আগের মতো একটা স্ক্রিনশট নিয়ে নিব। তো আর এর পরবর্তীতে আমরা এখান থেকে যে ট্রানজ্যাকশন আইডিটা আছে তো এটা আমরা কপি করে নেব। তো এটা নিয়ে নেওয়ার পর আমরা সেম লাগে আগের মতো চলে যাব ওখানে। তো এখান থেকে জাস্ট এখানে কমপ্লিট নাওয়ার উপর ক্লিক করে আপনারা জাস্ট যে ডাটাগুলো নিলাম আর কি মাত্র, তো ওগুলো এখানের মধ্যে দিয়ে দেবো। তো এখানে আমি একটু ডিটেলস দেখাচ্ছি, অনেকে নতুন আছেন এগুলো বুঝতে পারবেন না। তো আপনি জাস্ট আপনার যে টাস্কগুলো প্রয়োজন আপনি অতটুকু দেখলেই হবে। তো এখানে এরকম চলে আসবে। তো আপনি এখান থেকে এক্সচেঞ্জটা সিলেক্ট করবেন। অবশ্যই আমরা যেহেতু বাইন্যান্স থেকে দিলাম, বাইন্যান্সটা সিলেক্ট করে দেবো। দেন এখান থেকে কনফার্ম করে দেবো। আর এখান থেকে নেটওয়ার্ক অবশ্যই আমি বিএনবি সেনে নিলাম। তো আপনি এগুলো দেখে নিন, বিএনবি সেনটা আমি সিলেক্ট করে দিলাম। তো আর এখান থেকে কারেন্সি যেহেতু আমি ইউডিটি ডিপোজিট করলাম ওটা সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে আমি যে মাটির স্ক্রিনশটটা নিলাম ওটা এখান থেকে দিয়ে দেবো। তো জাস্ট এখান থেকে আমি যেহেতু প্রথমটা আমি ডিপোজিট এটা নিলাম, তো এটা নিলাম। তো দেন এখান থেকে এটা দিয়ে দিলাম। তো আর এখান থেকে ডিপোজিট অ্যাড্রেস, তো এখান থেকে আপনি অ্যাড্রেসটা এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নিন আপনারা। প্রথমে যেটাই দিবেন আশা করি এখানে নিয়ে নেবেন, বাট অ্যাড্রেসটা যেহেতু চাইছে অ্যাড্রেসটা দিবেন। তো এটা কিন্তু সাবমিটেড হয়ে গেছে দেখতেছেন। তো ইনস্ট্যান্টলি এটা কিন্তু সাবমিটেড যাবে। তো এখান থেকে দেখি ভেরিফাই হয় কিনা, ইনস্ট্যান্টলি হয়ে যাবে আশা করি। আচ্ছা যাই হোক, এটা কিন্তু একটু একটু ওয়েট করবেন আর কি। তো এটা হয়ে যাক, আমরা সেকেন্ডটা দিচ্ছি। তো এর পরবর্তীতে দেখতে পাচ্ছেন সিইএক্স উইথড্রয়াল ডাটা, তো যেটা আমরা মাত্রই কিন্তু আমরা একসাথেই নিয়ে নিছি, সেম লাইক ওই যে ওইরকম। আপনার অ্যাড্রেসটা এখানে দিতে হবে, দেন আর যে স্ক্রিনশটটা মাত্রই নিলাম ওটা দিতে হবে। দেন এখান থেকে সেম লাইক আগের মতো বাইন্যান্স সিলেক্ট করে দিলাম। আর এখান থেকে নেটওয়ার্কটা বিএসসি দিয়ে দিলাম যেহেতু বিএনবি সেন। আর এখান থেকে আমরা ইউএসডিটি যে ডাটাটা নিলাম ইউএসডিটি দিলাম। আর এখান থেকে আপনার স্ক্রিনশটটা দিয়ে দিবেন। তো এটা যেহেতু সেকেন্ডটা আমরা উইথড্রটা নিলাম এটা দিলাম। দেন এখান থেকে আপনার ট্রানজ্যাকশন আইডিটা দিয়ে দিতে হবে আর কি, তো এটা দিয়ে দিবেন। তো এখানে অবশ্যই ট্রানজ্যাকশন আইডি লাগবে, তো আপনার এটা দিয়ে দিবেন। ট্রানজ্যাকশন হ্যাশ যেটা আর কি, অর্থাৎ ট্রানজ্যাকশন আইডি এখানে অ্যাড্রেস দিলে অনেক সময় নেবে না দেখবেন, তো ওটাই নেবেন। আমি যেভাবে নিলাম আর কি। তো এখানে জাস্ট আপনার ভেরিফাইটা করে নেবে, আশা করি ভেরিফাইটা হয়ে যাবে। তো এটাও কিন্তু পেল দেখাচ্ছে। আচ্ছা আমরা আগে এটা ভেরিফাই হয় কিনা দেখি। তো একটু পরে কিন্তু এগুলো কমপ্লিট হয়ে যাবে আশা করি। তো এখানের মধ্যে আপনারা এগুলো একটু পরে হয়ে যায়। তো আমি যেভাবে দিলাম এভাবে দিলেই কিন্তু আপনার একটু পরে কমপ্লিট হয়ে যাবে, যে পরবর্তী যে টাস্কটা আছে। তো এখানের মধ্যে শেষে যে আপলোড অ্যান্ড লেবেল অ্যাপ্লায়েন্স, এই যে এটা আপনার কি করতে হবে এখানে। আচ্ছা এই টাস্কটা মূলত আপনার হচ্ছে এখানের মধ্যে প্লিজ আপলোড ওয়ান ফ্রন্ট ভিউ সাইড ভিউ ফটো। আচ্ছা যাই হোক, এটা আমি বলাচ্ছি আপনাদের বুঝিয়ে দিই। এটা হচ্ছে আপনাদের এই যে কিচেনের আর কি, কিচেনের যে অ্যাপ্লায়েন্সগুলো আছে, তো ওই অ্যাপ্লায়েন্সগুলো আপনি কি করবেন, ওই যে একদিক থেকে পিক একটা তুলবেন, অন্য দিক থেকে অন্য অ্যাঙ্গেলে আরেকটা পিক তুলে দুইটা এখানে সাবমিট দিতে হবে আর কি। এখানে আপনি নিজে থেকে করা লাগবে না, এগুলো আপনি গুগল থেকে নিয়ে নিতে পারবেন। জাস্ট এগুলো লিখে সার্চ করলে হয়ে যাবে, হোম অ্যাপ্লায়েন্স বা কিচেন এগুলো লিখলে চলে আসবে। দেন এগুলো আপনারা ডাউনলোড করে নেবেন। তো সেমটা এখানের মধ্যে কমপ্লিট নেওয়ার উপর ক্লিক করবেন। তো এখানের মধ্যে এই যে এরকম চলে আসছে দেখতেছেন। এখান থেকে আপনার এই যে ফার্স্ট অফ অল যেটা আছে, ফার্স্ট যে অ্যাঙ্গেলে ফটোটা তুলছেন ওটা এখানে দিয়ে দেবেন। দেন সেকেন্ড অ্যাঙ্গেলে যেটা তুলছেন এটা এখানে দিয়ে দেবেন। আর এখানের মধ্যে অ্যাপ্লায়েন্সটা যেটা আছে এখানের মধ্যে আপনি দেবেন, যেটা আপনার ওই যে পিকটা নেবেন না ওখানের মধ্যে আপনার জাস্ট এই যে হোম, যেহেতু এগুলো আপনার কিচেন অ্যাপ্লায়েন্স ওগুলোতে আপনার জার থাকতে পারে বা এই টাইপের ওভেন থাকতে পারে, মাইক্রো ওভেন থাকতে পারে, এই যে এক্সাম্পল হিসেবে ওরা দিয়ে দিছে। তো এগুলো আপনারা এখান থেকে এরকম দিয়ে এক্সাম্পল অনুযায়ী দিয়ে, প্লাস এখান থেকে যে স্কেল টাইপ এখানে টেম্পারেচার দিবেন আর কি। তো টেম্পারেচার আপনার নিজের মতো করে আন্দাজে কিছু একটা দিলে এগুলো নিয়ে নেবে। স্কেল ভ্যালু এখানে 200 বা 20 ডিগ্রি সেলসিয়াস বা টেম্পারেচার। আচ্ছা স্কেল টাইপ যেটা আছে এখানে টেম্পারেচার অথবা টাইম দেবেন আর কি। টেম্পারেচার দেবেন যেহেতু এখানে টেম্পারেচার দেবেন, আর এখানে 200 ডিগ্রি বা 20 মিনিটস এরকম দেবেন। দিয়ে এখান থেকে জাস্ট সাবমিটের উপর ক্লিক করলে এটা কিন্তু ইনস্ট্যান্ট সাবমিট হয়ে যাবে। তো আপনারা ওগুলো দিলে সাবমিট হয়ে গেলে এটা এখানে ভেরিফাই করলে ইনস্ট্যান্ট দেখবেন ভেরিফাই হয়ে যাবে। আর এর পরবর্তী শেষের টাস্কটা হচ্ছে আপনার এখানে জাস্ট ভেরিফাই সিএক্স ডিপোজিট ডাটা ফুটপ্রিন্ট, ঠিক আছে। এখানের মধ্যে এটা হচ্ছে আপনার মূলত আমরা যে সিএক্স ডিপোজিট ডাটা যেটা দিলাম আর কি, তো ওটা এখানের মধ্যে আমরা এই যে দেখতে পাচ্ছেন আমরা এখানে 24 ঘন্টা টাইম লাগবে আর কি। এটা আমি করা ট্রাই করলাম বাট হয় না, এগুলো হবেও না। আপনার 24 ঘন্টা যেহেতু আমরা মাত্র
মাত্রই আমরা সিএক্স ডিপোজিট ডাটা যেটা দিলাম আর কি, তো ওটা যখন ওখানে ভেরিফাই হবে দেন আবার 24 ঘন্টা কমপ্লিট হবে, এর পরবর্তীতে আমাদের এই টাস্কটা কমপ্লিট হবে। তো যতক্ষণ পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে আর কি, তো 24 ঘন্টা পরে আমরা এই টাস্কটা ভেরিফাই করতে পারবো। তো এই যে টাস্কটা কোনটার কথা বললাম, এই যে সিএক্স ডিপোজিট ডাটা যেটা ওটা আর কি, তো এটা যখন কমপ্লিট করবেন দেন এটা আবার এখানের মধ্যে এটা কমপ্লিট করার জন্য আপনাকে অ্যাভেলেবেল হয়ে যাবে। তো এটা আমি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপডেটটা দিয়ে দিব। তো ভিডিওটা কিন্তু লং হচ্ছে, বাট আমি কিন্তু সবগুলো টাস্ক করেও দেখাচ্ছি না, তারপরে লং হচ্ছে। অনেক নতুন ইউজার আছেন, আপনারা এগুলো দেখে নিন। আর আপনার যে দুই একটা টাস্কে দেখলাম অনেকের প্রবলেম, এগুলো দেখে দেখে আপনারা করে নিন। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।